নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি রিক্তা দাস তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো, আজকের ভিডিওটা হচ্ছে বিয়ের পরের দিন আমার মাসির বাড়ি যাওয়ার ভিডিও, বা বিয়ের পরের দিন যে যে নিয়মগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো, আমরা প্রথমেই ট্রেন থেকে নেমে টোটো করে একদম মাসির বাড়ি পৌঁছে গেলাম। আর এই যে পালকিটা দেখছো, এই পালকিটা চলে যাচ্ছে বউ আনতে। তো তা করতে করতে মাসির বাড়ি আমরা চলে গেলাম। তারপরে দেখলাম বউ তো চলেই এসেছে, প্রায় আগে খেয়ে নিই, তারপরে সব নিয়মকানুন অনুষ্ঠান হবে। খেতে খেতেই দেখলাম বউয়ের গাড়ি ঢুকে পড়েছে। যেই বউয়ের গাড়ি ঢুকেছে আর তেমনি বৃষ্টি। আর এই যে দেখো পালকি করে বউ আসছে। প্রথমে ওদেরকে নিয়ে নামানো হলো একটা জায়গাতে, কারণ এত বৃষ্টি হচ্ছিল যে মানে এই মুহূর্তে বরণ করা সম্ভব নয় বলে ওদেরকে প্রথমে মাসি পালকির মধ্যেই বরণ করে তারপরে গোটা গ্রাম ঘোরানো হয়েছিল। গোটা যে গ্রাম ঘোরানো, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। এত বৃষ্টির মধ্যে আমরা কেউই সেভাবে যেতে পারিনি। আমাদের সবারই কথা ছিল বাজনা সহ নাচতে নাচতে যাওয়ার, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি পড়ছিল। মাসিরা এখানে সবাই ছাতা নিয়ে বরণ করছিল, এতটাই বৃষ্টি হচ্ছিল। আর দাদা বৌদি তো পালকি থেকে নামতেই পারেনি বৃষ্টির কারণে, তো ওদের পালকির ভেতরে রেখেই বরণ করা হচ্ছিল। এই যে মিষ্টি জল খাওয়ানো হচ্ছে, আর প্রত্যেকটা শাশুড়ি মা বৌমাদেরকে মুখ দেখে যে উপহারটা দেন সেটা হলো নোয়া বাঁধানো। আমাদের বাঙালিদের মধ্যে একটা নিয়ম আছে যে শাশুড়ি মায়েরা বৌমাদের মুখ দেখে একটা নোয়া বাঁধানো গিফট করেন। তো আমার মাসিও সেটা বৌদি ভাইকে করেছে। তো নোয়া বাঁধানোটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও। শুধু মাসিই নয়, এখানে মামি, দিদা, আমার আরও মাসিরা থেকে শুরু করে সবাই অল্প অল্প করে মিষ্টি জল খেয়ে নিল। এরপরে সবাই গ্রাম ঘুরতে গেল। এদের এখানে একটা নিয়ম আছে, গ্রামে যারা যারা পরিচিত আছে, পরিচিত বাড়ি, সবাই একবার করে পালকি থামিয়ে একটু একটু করে মিষ্টি জল খাওয়াচ্ছিল। আর এখানে অনেকগুলো মন্দির ছিল, প্রত্যেকটা মন্দিরেই পালকি থামিয়ে মন্দিরে প্রণাম করে বউকে বউ আর বরকে বাড়ি নিয়ে আসা হবে। এবং এখানে যে ব্রাহ্মণ বাড়িগুলো ছিল সেই সব বাড়িতে গিয়েও মিষ্টি জল খাওয়ানোর নিয়ম ছিল। তো তারপরে চলে এলো বাড়িতে। বউ ঢোকার পরেও সেরকম বৃষ্টিটা একটু কমেছিল। তারই মধ্যে আমরা এখানে দরজা ধরেছিলাম, গেট ধরেছিলাম, টাকা না দিলে আসতে দেবো না বলেছিলাম। কিন্তু মামা বললো তোদের পাওনা গন্ডা পরে মেটাবো, আগে ওদেরকে ঢুকতে দে। আমরাও ছেড়ে দিলাম, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল। আর ছাদনা তলাতে হবে বধূবরণ। প্রথমেই বৌদি ভাই এসে মন্দিরে প্রণাম করে নিল, তারপরে শুরু হলো বধূবরণের নিয়ম। আমার মাসির যেহেতু 6টা ননদ, তাই নিয়ম ছিল প্রচুর। কোনো নিয়মেই যেন ফাঁক না পড়ে সেইটা আমার মাসির ননদরা সবাই বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছিল। প্রত্যেকটা নিয়ম নিষ্ঠাভাবে পালন করা হয়েছে। এই জিনিসগুলো দেখলে নিজের বিয়ের কথাও মনে পড়ে যায়। এত সুন্দরভাবে প্রত্যেকটা রিচুয়ালস করা হয়েছে, কি বলবো, সব জায়গায় এত নিয়ম পালন করা হয় না। এমনকি আমার বিয়েতেও এত নিয়ম পালন করা হয়নি যত নিয়ম দেখলাম আমার দাদার বিয়ে থেকে। এমনিতেও গ্রাম সাইডে নিয়মকানুন অনেক বেশি থাকে, তো এখানেও তার ব্যতিক্রম কিছু ছিল না। উপরি পাওনা ছিল তার ননদদের বকুনি। তো মাসি খুব নিয়ম নিষ্ঠা মেনে প্রত্যেকটা আচার অনুষ্ঠান করেছে। তারপরে দাদা ধান ছেটাতে বৌদি ভাইকে ঘরে নিয়ে এলো। আমরা এখানেও দরজা ধরেছিলাম, কিন্তু এখানেও আমাদেরকে টাকা মেটানো হয়নি। কিন্তু পরে মামা আমাদের এই সমস্ত পাওনা গন্ডা মিটিয়ে দিয়েছিল। আর এখানে ছোটদা দাঁড়িয়েছিল কুলকাটা নিয়ে। যখন বৌদি ধানগুলোকে কোড়াচ্ছিল, তখন ছোটদা বৌদি ভাইকে মারবে বলে এখানে দাঁড়িয়েছিল। এটাই নাকি নিয়ম। আচ্ছা, তারপরে দুপুরবেলায় চলে এলাম। বৌদি ভাই সবাইকে প্রথমে পাতে পাতে পায়েস দিয়ে দিল। আচ্ছা, তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে সন্ধ্যাবেলাতে এত পরিমাণে বৃষ্টি যে আমরা কেউ প্যান্ডেলে গিয়ে সন্ধ্যাবেলা টিফিন করতে পারিনি। তো কি করা হলো, প্যান্ডেল থেকে বেগনি ভাজা নিয়ে এসে বাড়িতেই ঠোঙার মধ্যে মুড়ি আর বেগনি ভাজা আমরা ঘরে বসে বসেই খেয়ে নিলাম। আর চা, তাতে আমাদেরকে বাইরেও যেতে হলো না, আবার টিফিনটাও করা হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়ার পরে ওপরে গিয়ে দেখলাম, ও বাবা, এখানে তো সবাই মিলে চাউমিন খাচ্ছে। কারণ দাদা বৌদি আর যে ক্ষীর রাধে তারা অষ্টমঙ্গলা পর্যন্ত মুড়ি খেতে পারে না, তাই ওদের জন্য ছিল স্পেশাল চাউমিন। আর প্রত্যেকের ঘরে প্রত্যেকে আড্ডা মারছিল। এটা ছিল ছেলেদের ঘর, ছেলেরা সেভাবে কেউ আসেনি। আর এইটা ছিল মহিলা মহল। তো এইখানে আমরা গোটা খাট জুড়ে এবং নিচে মেঝেতেও যারা জায়গা পায়নি তারা বসে আড্ডা মারছিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।
আবার আসছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।